তুমি এত নর্তকী দিয়া কি করবা? এত নারী তো কোনো পুরুষের লাগে না। জীবন তো শুধু মহিলার জন্য না, জীবন তো শুধু নারীর জন্য না, জীবন মানে তো শুধু অশ্লীলতা না। একটা পুরুষ ছেলে, আমি স্পষ্ট যদি বলি, লজ্জা শরম হারায়া যদি বলি, জীবন মানে তো শুধু লজ্জাস্থান না, এটাও তো শরীর, বাকিটাও তো শরীর। তোমরা তো অগণিত ছেলে মনে করছো তোমার শাহওয়াত আর লজ্জাস্থানের চাহিদা এটাই পূরণ করা। এবারে হালাল হোক হারাম হোক, ছবি, নারী, অস্থি দৃশ্য, উলঙ্গ নাচ, জেনার সুযোগ, বেবিচারের সুযোগ, কোনো না কোনো ভাবে। তার মানে কি ভাবছো নাফরমান? জীবন মানে এতটুকুই বেটা? তোরে খোদা বুঝি এর জন্যই বানাইছেন? ছি 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 ছি, আফসোস বেটা, আফসোস বেটা। এমন সুন্দর রাত দিন, এত বড় কায়নাত, এত বড় জগৎ সংসার, এত আয়োজন, এত আলো, এত অন্ধকার, এত দিন, এত রাত, এত আলো, এত বাতাস, এত সৃষ্টি, এত কায়নাত রব্বুল আলামিন সাজাইছেন। তুমি শুধু নারীর জন্য জীবন শেষ করে দিবা? এ খামখেয়ালি, এই চুলের ফ্যাশন করতে করতে, বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে খালাস, শেষ একটা রাত, কিছুই করলা না আজকের সারাদিনে। হায় হায় যুবক, 24 ঘন্টার একটা দিন পার করে লেলা, একটা সেজদাও দিলা না আল্লাহরে, এক ওয়াক্ত নামাজও পড়লা না। মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হয়? তুমি কোনো মায়ের দুধ খাও নাই? তোমার বাবা তোমারে আদর সোহাগ করে নাই? তোমার এই ছোটবেলায় কেউ আল্লাহ চিনায় নাই? তোমার মক্তবের হুজুর তোমারে নামাজ শিখায় নাই? তোমার মহল্লায় কি আজান হয় না? তোমার কি কোনো আল্লাহ নাই? কেউ তোমারে ঘুম থেকে জাগায় না? লজ্জা থাকলে এই নাফরমান সন্তান, যারা আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, নির্লজ্জ, এখন উঠে যাও, যাও এখান থেকে, উঠে যাও, যাও বেহায়া। তুমি তো আল্লাহর দুশমন। তোর মতো দুশমনের ভালোবাসা দিয়ে আমি করবো কি বেটা? আমি কি ভোটে দাঁড়াইছি নি বেটা? আমি কি ইলেকশন করবো নাকি বেটা? তুমি তো আল্লাহর দুশমন বেটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনতের কোনো বিনিময় দিলা না, কোনো পত্তাই দিলা না। 23টা বছর তিনি প্রতি রাতে, রাতের পর রাত তিনি এশার নামাজের পরে দাঁড়াইতেন নবী, ফজরের আজানের আগ পর্যন্ত তিনি এক দাঁড়ানোতে বহু রাত শুধু কাঁদতেন আর চোখের পানি ফেলতেন আর উম্মতের জন্য দোয়া করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, নবীজির দুইটা পা মুবারক ফুলে ফুলে যাইতো, ফুলে ফুলে। এত লম্বা দাঁড়িয়ে থাকতেন, চক্ষু মুবারক লাল হয়ে যাইত, বুকের পশম ভিজে যাইত, দাড়ি মুবারক ভিজে যেত, আর পা মুবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা বলেন, আমি বলতাম, ইয়া রাসূলুল্লাহ, এত রাত কাঁদেন কেন? এত লম্বা কাঁদেন কেন? আপনার তো কোনো গুনাহ নাই, পাপ নাই, আপনি তো মাসুম, আপনি তো নিষ্পাপ, আপনি এত কাঁদেন কেন? নবীজি বলতেন, আয়েশা, তুমি জানো আমি সেই মুহাম্মদ, আমি এমন এক মুহাম্মদ, জন্মের আগে যে তার বাবা হারায় ফেলছিলাম, 4 থেকে 5 বছর বয়সে মাও হারাইছি, 8-10 বছর বয়সে দাদাও হারাইছি। মক্কার জমিনে ভালো মতো আমার একটা ঘরও ছিল না, আমার বাপ ছিল না, মা ছিল না, দাদা ছিল না, এমন এক এতিম সন্তান আমি মুহাম্মদ। সেই মুহাম্মদকে যেই মালিক এত ইজ্জত, এত সম্মান দিলেন, নবুয়তের শ্রেষ্ঠ মর্যাদা দিলেন, খাতামুন নবীয়িন বানাইলেন, কায়নাতের সর্বশ্রেষ্ঠ ভালোবাসা যেই আল্লাহ আমাকে দিলেন, আমি আমার সেই রবের শুকর আদায় করব না? আফালা আকুনু আবদান শাকুরা।
আয়েশা কেন সেজদা দেব না, কেন কাঁদবো না? এমন মালিক রে, এমন রবের গোলামি কেন করব না আয়েশা? এই রব তো আমাকে কত বেশি পরিমাণ ইজ্জত দিয়েছে। আমি তো এক বাবা হারা মা হারা তিন সন্তান ছিলাম। সেই মালিক তো আমাকে আরশে আজিমে নিয়ে রবের নিজ খাস কামরায় মেহমানদারি করেছে। আল্লাহ তো আমারে অনেক অনেক ইজ্জত সম্মান দিয়েছে। এই জন্য বাপ দয়া করো, সবাই রে বলি বাপ, সবাই রহম করেন, নিজের উপরে রহম করেন। এমন সুন্দর জীবন নষ্ট করে দিয়েন। অটো ড্রাইভার সামান্য অটো চালাইতে চালাইতে নামাজ ছেড়ে দিয়েন না। এত এত কম কামে নামাজ ছেড়ে দেওয়া ইনসাফ হয় না। সামান্য সিএনজি ড্রাইভার, সামান্য দোকানদার, অল্প কদ্দুর ব্যবসা করতে করতে আল্লাহকে ছেড়ে দিলেন, এক ওয়াক্ত নামাজ পড়লেন না। ইনসাফ না, এটা ঠিক না, উচিত না, এটা উচিত না। আজকে রাত গভীরে এই প্রথম কথা, এটা প্রথম কথা। প্রিয় নওজোয়ান, তোমার কাছে আমার অনুরোধ, আমি যদি আর কোনোদিন আসতেও না পারি, মনে রাখো বন্ধু, আমি বললাম তুমি নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো। ফজরের নামাজ, ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ যে জামাতে পড়ে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সে মুনাফিক। লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। নবীজি বলছেন এশা এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়ে না, মুনাফিক। কে মুনাফিক? মুনাফিক ফজর পড়ে না, মুনাফিক এশা পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। নবীজি বলেছেন দুইটা নামাজ মুনাফিকদের জন্য আদায় করা কঠিন, একটা হলো এশার নামাজ, একটা হলো ফজরের নামাজ। এই জন্য দোস্ত, ভোটার আইডি কার্ডে, জন্ম নিবন্ধন সনদে, পাসপোর্টে তুমি তো ধর্মের পাশে লিখছো ইসলাম, আর ফেরেশতা ফজরের নামাজ না পড়ার কারণে আমল নামায় লিখছে মুনাফিক। আর হাসরের ময়দানে আমল নামা দেখানো হবে পাসপোর্ট না, ভোটার আইডি কার্ড না, জন্ম নিবন্ধন সনদ নয়, আমল নামা। আমল নামা ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলে আমার কাছে আমার ফেরেশতা 24 ঘন্টা তোমার আমল নামার কিতাব রেডি করছে বান্দা। কিয়ামতের দিন তোমার আমল নামাই আমি আল্লাহর সামনে, তোমার সামনে কথা বলবে, কথা। ইয়ানতিকু বিল হক, আমল নামার বই ডাইরেক্ট কথা বলবে, পৃষ্ঠায় পৃষ্ঠায় কথা বলবে। আমল নামা কথা বলবে। অহুম লা ইউজলামুন, এক বিন্দু জুলুম হবে না, কোনো নেকি কম লেখা হবে না, কোনো গুনাহ বেশিও লেখা হবে না। ঠিক তুমি যা করেছো তাই, এর ভিত্তিতেই ফয়সালা, এর ভিত্তিতেই ফয়সালা। লা যুলমাল ইয়াউম, আল্লাহ বলছে কিয়ামতের দিন বলবেন আজ কোনো জুলুম হবে না বান্দা, আজ কোনো জুলুম হবে না। আখিরাত মামুর বাড়ি না, আখিরাত ফুটবল খেলার মাঠ না, হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ। প্রিয় ভাই, প্রিয় বাবা, সবাই মিলে ফিকির করে এমন সুন্দর হায়াত নষ্ট করে দিয়েন না। অনেক নওজোয়ান তোমরা, মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের সবাইকে কবুল করেন। তোমরা স্বপ্ন দেখো, তোমরা চেষ্টা করো, আর বাবা তোমরা না কাঁদলে, তোমরা না চেষ্টা করলে, তোমরা সেজদা না দিলে আগামী ইসলামের জন্য লড়বে কে? বাবা মাহাদির পক্ষে লড়বে কে? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে? ইহুদিদের বিরুদ্ধে লড়বে কে? কসম আল্লাহর, রব্বে কাবার কসম, আমরা থাকি বা না থাকি, আজকের কিশোর ছেলেরা, নওজোয়ান, তোমরা মনে রাখো, ইহুদি বেঈমানরা, ইসরায়েলের এই কুত্তারা সুযোগ পাইলে একটা মুসলমানকেও ছাড়বে না, একজনকে গুলিতে ঝাঁঝরা করে দিবে, বুক গুলিতে ঝাঁঝরা করে দিবে। ইসরায়েলের বেঈমান ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করে না, মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করে। পৃথিবীর শেষ মুসলমানটাকে হত্যা করা ওদের টার্গেট, মুসলমানের শেষ ইঞ্চি জমিন দখল করা ওদের টার্গেট।
এজন্য জীবনের কোন সেকেন্ডের পরবর্তী সেকেন্ডের আগের সেকেন্ড, পরবর্তী ঘন্টার আগের ঘন্টা বরাবর থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। আমি ঘুম যাবার সময়ও শুনছি আছে, একটু পরে আমার কাছে আইয়া কইছে হুজুর গেছে গা। আরে কে গেছে গা? গেছে গা 5ই আগস্ট, বুঝেন নাই কথাটা? আমি লাভ তুলতে পারি, কি কও কি গেছে গা? গেছে গা। শোয়ার আগে শুনছি আছে, দুপুর বেলা লাভ দিয়ে উঠতে দিলাম চিল্লানি গেছে গা, আর তো চিল্লাই এবার তো জোরে আওয়াজ দিলাম বহুত দিন পরে। অতএব প্রিয় ভাই আমার, জীবনের কোন ঘন্টা, কোন মিনিট, কোন রাত, কোন দিন আগের ঘন্টার সাথে মিলাইও না। গতকালকের সাথে আজকে মিলাইও না। কোন এক সেকেন্ড সবকিছু এলোমেলো হয়ে যাইতে পারে, কোন এক ঘন্টা সবকিছু এলোমেলো। তোমার বাবার সাজানো ব্যবসা, তোমার বাবার সাজানো বিদেশের উপার্জন, তোমার সংসারের সাজানো দোকান, তোমার জীবনের সাজানো চলা কোন এক অ্যাক্সিডেন্টে 1 ঘন্টা লাগবে না, 1 মিনিটে তছনছ হয়ে যেতে পারে না? কথা বলে না? আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করে। আমি অনুরোধ করছি, বছরের নিচে, 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত তোলো তো। মাশাআল্লাহ, দেখছেন কি পরিমাণ? দেখেন দেখেন মৌলানা, দেখেন মাশাআল্লাহ। আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ। তোমাদের হাতে আগামীর ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ, কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইসরায়েলের কুত্তারা হারবে ইনশাআল্লাহ, ফিলিস্তিনের মজলুম জিতবে ইনশাআল্লাহ। কাদিয়ানীরাও রাষ্ট্রীয়ভাবে বাংলার জমিনে অমুসলিম ঘোষণা হবেই হবে ইনশাআল্লাহ। ইসকনের গুন্ডারাও বাংলার জমিনে থাকতে পারবে না ইনশাআল্লাহ। মনে রাখো, প্রয়োজন পরিমাণ যুবক লড়বে আল্লাহর দ্বীন। আল্লাহ প্রয়োজন পরিমাণ ইমানদার যুবক কলিজার খুন দিয়ে হলো এ জমিনে, এই মাটিতে ইসলামের নজরানা, ইসলামের হেফাজত করবেই করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য আমরা অনুরোধ করছি প্রত্যেকটা নওজোয়ান, এই 30 বছরের নিচে নওজোয়ান, তোমাদের কাছে হাত জোড় করে, এক ভাই এক বন্ধু, তোমাদের কমপক্ষে 16 বছর যাদের বয়স, তুমি আমার সন্তান, আমি তোমার বাপ। কারণ আমার প্রথম সন্তানের বয়স 16 বছর। আমি 16 বছরের নিচে যারা তোমারা, তুমি আমার সন্তান, আমি তোমার বাবা হয়ে বললাম। এর উপরে যারা তুমি আমার ছোট ভাই, আমি তোমার বড় ভাই হিসাবে বললাম। এমন সুন্দর জীবন তুমি নষ্ট করো না। নারীর চাহিদা আল্লাহ পূরণ করে দিবে। আল্লাহ তাআলা এই পৃথিবীর সৃষ্টির শুরুতে প্রথম সম্পর্ক নারী পুরুষের, প্রথম সম্পর্কই স্বামী স্ত্রী। আদম এবং হাওয়া, ওনারা স্বামী স্ত্রী ছিলেন। স্বামী স্ত্রী ছিলেন কিনা? এই পৃথিবীর প্রথম সম্বন্ধ, প্রথম সম্পর্ক বাবা মা না, ভাই বোন না, চাচাবাতি জানা, চালা দুলাভাই না। প্রথম সম্পর্কের নাম কি? স্বামী স্ত্রী। এই জন্য আল্লাহ তাআলা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আল্লাহ বলছে ওই প্রথম স্বামী স্ত্রীর মাধ্যমে আমি আল্লাহ তাআলা ধীরে ধীরে এই স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যমে বিশ্বময় অগণিত পুরুষ এবং নারী আমি ছড়িয়ে দিয়েছি। ইসরাফিলের ফু পর্যন্ত এই পদ্ধতিতে আমি আল্লাহ নারী পুরুষের, স্বামী স্ত্রীর পবিত্র মিলনে আমি মানব প্রজনন ধারা চালু রাখতেই থাকব। অতএব আমার পূর্বপুরুষের যেহেতু এক পবিত্র স্ত্রী মিলে গেছে, তোমার জীবনও মিলে যাবে ইনশাআল্লাহ। তুমি কেন চরিত্র নষ্ট করবে, আখলাক নষ্ট করবা কেন, জীবন নষ্ট করবা কেন, যৌবন নষ্ট করবা কেন? নারীর চাহিদা তো আল্লাহ দিছেন, পানির চাহিদা তো আল্লাহ দিছেন, খাবারের চাহিদা তো আল্লাহ দিছেন। তো যে চাহিদা আল্লাহ দিছেন সে চাহিদা পূরণের হালাল ব্যবস্থাও আল্লাহ করে রেখেছে। ঠিক আছে, রাজি তো ইনশাআল্লাহ? নওজোয়ান ফজরের নামাজ পড়বা ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। এবার দিল থেকে নিয়ত করে, আমার একটা স্বপ্ন এটা, আমি একটা মেহনত করি, ফজর ক্যাম্পেইন সারা দেশে আলহামদুলিল্লাহ
আমাদের অনেক ছেলে আছে যারা ফজর ক্যাম্পেইনের কাজ করে। ফজর ক্যাম্পেইন মানে হলো ফজরের নামাজের প্রচারণা, অর্থাৎ যে কোনো একজন সিদ্ধান্ত নিবে যে আমি নিজে ফজর পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য দাওয়াত দেব। এই নিয়তটাই ফজর ক্যাম্পেইন। মানে তুমি সদস্য আমাদের, তুমি আমাদের সদস্য, এমন নিয়ত করে হাত তোলো। সব মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন নিয়ত। এই কালকে শনিবার দিনও আমার কাছে একসাথে 87 জন এক জায়গার ছেলে, এক সাইজের ছেলে, ওরা 87 জন একসাথে আসছে। আইসা সবগুলোর গায়ে গেঞ্জি লেখা এরকম বড় করে ফজর ক্যাম্পেইন, আমরা হুজুর ফজরের নামাজের কাজ করি। আলহামদুলিল্লাহ, এটা কোনো দল না, সংগঠন না, মানে ফজরের প্রচারণা। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করে। এখন কেন ফজরের বিশেষ গুরুত্ব দিলাম? কেন বাকি 4 ওয়াক্ত বাদ দেওয়ার জন্য না। ফজরের বিশেষ গুরুত্বের একটা কথা হলো, মনীষীদের কথা হলো, বর্তমান যুগ সচেতন আল্লাহর প্রিয় বান্দাদের বক্তব্য হলো, মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নামবে, দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ হবে, ফজরের পরে যুদ্ধ হবে, ফজরের মুসল্লিদেরকে নিয়ে আসরের নামাজের ওয়াক্তে ওয়াক্তে মসজিদে আকসা বিজয় হয়ে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এটা হলো ভবিষ্যৎ। এই জন্য ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক, তারা ফজরের মুসল্লি যারা বিশ্বময় ইমানের পতাকা উড়াবে, তারা ফজর বিহীন হবে না। নয় স্লোগান দিলে হইতো না, স্লোগান আমি দিতাম জানি। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আমরা যে মুইতা ফানিলাম না, আপনি কি তা? আপনি ইসলামের দরদি, আপনি সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়লেন না, আপনি ইসলামের জোনায়েত বাগদাদি। আপনি আল্লাহ আমাদেরকে মাফ করে। অতএব আমরা ইনশাআল্লাহ এই প্রসঙ্গ শেষ। এবার দ্বিতীয় একটা প্রসঙ্গ, আর অল্প একটু। আমি কোরআনুল কারীমের একটা আয়াত পড়ছি, এই আয়াতটা এবার তরজমা একটু কথা বললে ইনশাআল্লাহ আমি শেষ করে দেব। কোরআনুল কারীমের 21 নম্বর পারা, 31 নম্বর সূরা, সূরা লোকমান। এই সূরার 6 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, একটা আয়াত। শুধু এই আয়াতটা, এই আর অল্প একটু কথা, এই 10-15 মিনিটের ভিতরেই আমরা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তো এই আয়াতটা একটু বলতে চাই, ঠিক আছে ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন মক্কার কুরাইশ কাফেররা সর্বান্তকরণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতের মেহনতের বিরোধিতা করত। যত আইটেমে হইতে পারে বিরোধিতা, শারীরিকভাবে নবীজির উপরে, সাহাবাদের উপরে নির্যাতন করত, জুলুম অত্যাচার করত, নবীজিকে অকথ্য গালিগালাজ করত, পাগল বলতো, কবি বলতো, জাদুকর বলতো, বিভিন্ন রকমের গালিগালাজ করত। এবং 3 নম্বরে নবীজি যাকে কালেমার দাওয়াত দিতেন, বুঝাইতেন, ওরা আবার আলগাত গিয়া, মানে নবীজি সরলে তার কাছে গিয়া তারে আবার আবল তাবল বুঝাইত। ওর বেটা একবারে ধরা খাবি, জীবনের তরে শেষ হয়ে যাবি, এই সমস্ত যা মন চায় এগুলা বলতো আর কি, হাবি যাবি বুঝাইতো, চেষ্টা করতো। কিন্তু এই সব আইটেমের বিরোধিতার পরেও তারা যখনই একসাথে বসতো, বইলেই তারা আলাপ করত যে ঘটনাটা কি, লোক তো বাড়ে, মুহাম্মদের অনুসারী তো কি বাড়ে, কোন বিরোধিতাই তো কাম হইতেছে না, লোক তো বাড়তেছে। কারণটা কি? আমরা এতগুলো লোক মিলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আস ইবনে ওয়াইল, উবাই ইবনে খালাফ, উমাইয়া ইবনে খালফ, এরকম বড় বড় সর্দাররা মিলে দিবা নিশি চেষ্টা করে ফিরাইতে পারছে না কেন? তখন তারা বারবার চিন্তা করে একটা কথা বাইর করছে। এই মক্কার কুরাইশরা, যে কথাটা হলো, এই কুরাইশরা একমত হইছে এই কথার উপরে যে মূল বিষয় হলো, শোনো, আমরা যাই বলি, তো মুহাম্মদ যখন কোরআন পড়ে, এই কোরআন এমন এক মন্ত্র, এমন এক জাদু, এইটা যখন সে পড়ে, কিছুক্ষণ শুনলেই ওই ব্যক্তির দিল নরম হয়ে যায়, মুহাম্মদের দলভুক্ত হয়ে যায়। এইটার বিকল্প তো আমার কাছে কিছু নেই। কোরআন শরীফের বিকল্প তো আমাদের কাছে কি নাই? কিছু নাই। এটার লগে তো কুলাইতারি না। আমরা যাই বলি, মুহাম্মদের কোরআন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি প্রায় বলি এ কথা যে আজকে 1450 বছর পরে 1447 হিজরি, এখন 1447 বছর পরেও এখনকার পৃথিবীতে কোন কারি সাহেব যা আল্লাহর কোরআন পড়লে, রবের কালাম পড়লে কি সুন্দর লাগে, কলিজা ছিঁড়ে যায়। আমাগো তাকরিম, হ্যাঁ, আমার বাংলার গৌরব। ও যখন কোরআন শরীফ পড়ে তখনই তো কলিজা ছিঁড়ে যায়। তাহলে এরকম 1450 বছর পরে যদি কোরআন শুনলে এমন লাগে, এক আদনা নবীর উম্মতের জবান দিলে, তাহলে 1 সেকেন্ড কল্পনা করেন তো 1450 বছর আগে 23 বছর যার উপরে কোরআন নাজিল হয়েছে, সেই তিনি যখন মসজিদে নববীতে কোরআন পড়তেন, এটা কেমন শোনা যেত, কেমন লাগতো, সে কেমন মনে হইতো। সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পড়তেন, হায় হায়, আবু বকর কেমনে সইত, ওমর কেমনে সহ্য করত পিছনে দাঁড়ায়। তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কালাম পড়তেন। তো এই কোরআনুল কারীম শুনলে লোকটার দিল নরম হয়ে যাইত, নবীজির দলভুক্ত হইত, ইমানের কালেমা পড়তো। তো তারা বলতো যে এর বিকল্প তো আমাদের কাছে কিছু নাই। এই কথাবার্তা বলতে বলতে মক্কার একজন কুরাইশ সর্দার নজর ইবনে হারেস, সে ইরান দেশে গেছে ব্যবসার জন্য। ওই দেশে গিয়া পারস্য, সেখানে গিয়া দেখছে, আমি খুব দ্রুত বলতেছি সংক্ষেপে, ওইখানে গিয়া দেখছে একটা জিনিস, ব্যবসার করতে গিয়ে সে দেখছে ওই ইরান দেশে লোকেরা বিকালবেলা সন্ধ্যাবেলা জায়গায় জায়গায় গোল হইয়া মজমা জমাইয়া বসলে ওইখানে মজমার মধ্যে মাঝখানে একজন দাসী, যে সুন্দরী, মূলত সে গায়িকা, নর্তকী, বাদ্যের তালে তালে সে নাচে এবং সুর দিয়া দিয়া টাইনা টাইনা পিছনের দিনের কিচ্ছা কাহিনী এগুলো বলে, ইরানের কাহিনী, পিছনের গল্প কাহিনী সুরে সুরে টাইনা টাইনা বাদ্যের তালে তালে সুরে সুরে এই গায়িকা এগুলো গায়, বলে, আর বাকি শ্রোতারা তাল মারে, লড়ে, হাসে, মজা পায় এবং খুব মনোযোগ দিয়া ওই গায়িকার বাদ্যের তালে তালে সুরে সুরে এই গান শুনে, নাচ দেখে, নৃত্য দেখে। তখন এই নজর ইবনে হারেস, এই বেঈমান মুশরিক, ও চিন্তা করছে এইটা একটা বিকল্প হইতে পারে মুহাম্মদের কোরআনের, নাউজুবিল্লাহ। তখন সে চড়া মূল্যে, অনেক দাম দিয়া সে ওই ইরান থেকে একজন দাসী, যে গায়িকা, নাচতে পারে, গাইতে পারে, গানের বাদ্যের তালে তালে সুরে সুরে কিচ্ছা কাহিনী বলতে পারে, টাইনা টাইনা, এরকম একজন কৃতদাসী সে কিনে আনছে মক্কায়। আইনা মক্কার সর্দারদেরকে বলছে, এইবার তোমরা টেনশন করবা না, আমি মুহাম্মদের কোরআনের ব্যতিক্রম একটা কিছু আনছি। এরপরে সবাইকে একসাথে বসাইয়া ওই গায়িকারে আইনা পেশ করছে। এবার বাদ্যের তালে তালে, বাদ্যযন্ত্রের তালে তালে এই গায়িকা আপনার গান শুনাইতেছে, কিচ্ছা কাহিনী এগুলা সুরে সুরে বলতেছে। ধীরে ধীরে কিছু দুষ্ট প্রকৃতির যুবক, অসৎ চরিত্রবান কিছু মানুষ ধীরে ধীরে আস্তে আস্তে ভিড়তেছে, 2 জন 10 জন 4 জন করে করে আস্তে আস্তে বাড়তেছে ডেইলি। তখন মক্কার কুরাইশ কাফেররা, নজর ইবনে হারেস সহ অন্যান্যরা তখন হাসি ঠাট্টা করতে লাগছে, মজাক করত যে মুহাম্মদ এখন টের পাইবা, দেখি তোমার কোরআন শুনে কয়জন, আমাদের গায়িকার নৃত্য আর গান বাদ্য শুনে কয়জন। এই কোরআনের বিপরীতে তারা এটা পেশ করছে, আর আল্লাহর কোরআন, নবীর শরীয়ত, দ্বীন, দাওয়াতকে তারা হাসি ঠাট্টা বানায় দিছে। আল্লাহ তাআলা এই বেঈমান নাফরমান যারা গান এবং বাদ্য, গায়িকা এবং গানের আসর এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো, এর ব্যবস্থা করলো, এদের নিন্দা করার জন্য, এদের জবাবে আল্লাহ এই আয়াতটা নাজিল করছেন। এবং আল্লাহ বলছেন কি, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ তাআলা বলেন, হে বন্ধু, কিছু মানুষ আছে এমন যারা প্রতিনিয়ত সংগ্রহ করে, ক্রয় করে, লাহওয়াল হাদিস, যাবতীয় মন্দ কথা, অসার, অবান্তর, অপ্রয়োজনীয়, গুনাহ মিশ্রিত
গান, বাদ্য, কৌতুক, নাটক, সিনেমা, এই সমস্ত গল্প গুজব, বেহুদা কল্প কাহিনী, এগুলো যারা প্রতিনিয়ত সংগ্রহ করে, ব্যবস্থা করে, ইন্তজাম করে, ক্রয় করে, আল্লাহ তাআলা বলেন লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন, অজ্ঞতা বশত, মূর্খতা বশত যারা আল্লাহর পথ থেকে মানুষকে সরিয়ে দেওয়ার জন্য এই ব্যবস্থাপনা করে, ওয়াত্তাখিজাহা হুজুয়া, এবং আমার দ্বীনকে, আমার শরীয়তকে, আপনার দাওয়াতকে যারা, কোরআনকে যারা ঠাট্টা